মানে কোনো লাশ দেখলে দাঁড়াতে হয়। হাদিস 1584। সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আবু লাইলা বলেন, সাহাবী হযরত সাহল ইবনে হুনাইফ ও সাহাবী হযরত কাইস ইবনে সাদ কুফা কাদেসিয়া নামক স্থানে বসেছিলেন। এমন অবস্থায় তাদের কাছে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হলো এবং তারা উভয় উঠে দাঁড়ালো। তখন তাদেরকে বলা হয়, এটা তো স্থানীয় অমুক অমুসলিম জিম্মার লাশ। তারা উত্তরে বললেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে এক লাশ অতিক্রম করলো এবং তিনি তিনি তার জন্য দাঁড়ালেন। তাকে বলা হলো, এটা তো একজন ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তারা কি প্রাণী নহে? বুখারী ও মুসলিম। লাশ কবরে না রাখা পর্যন্ত বসা নিষেধ। হাদিস 1585। হযরত আবু উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন লাশের অনুগমন করেছেন, বসতেন না যতক্ষণ না লাশ কবরে রাখা হতো। একবার এক ইহুদি আলেম তার কাছে আসলেন এবং বললেন, হে মুহাম্মদ, আমরা এরূপ করে থাকি। রাবী বললেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ান ছেড়ে দিয়ে বসতে লাগলেন এবং বললেন, তোমরা তাদের বিরুদ্ধাচরণ করবে। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। কিন্তু তিরমিজি বলেছেন হাদীসটি গরীব। শিশুদের জানাজাও দোয়া করতে হয়। হাদিস 1594। ইমাম বুখারী তালিক রূপে বর্ণনা করেন, হযরত হাসান বসরী রাদিয়াল্লাহু আনহু শিশুর জানাজা সূরা ফাতিহা পাঠ করতেন এবং এরূপ দোয়া করতেন, হে আল্লাহ, তুমি তাকে আমাদের জন্য অগ্রগামী রূপে ব্যবস্থাপক রূপে, রক্ষিত ভাণ্ডার রূপে এবং শ্রমের প্রতিফলন রূপে করো। জানাজার নামাজে ৩ কাতার লোক হলে সে বেহেশতি। হাদিস 1591। হযরত মালিক ইবনে হুরাইয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে কোনো মুসলমান ইন্তেকাল করে আর মুসলমান ৩ সব লোক তার জানাজা করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা পাক তার জন্য ব্যবস্থা নির্ধারিত করেন। পরবর্তী রাবী বলেন, সুতরাং মালিক ইবনে হুরাইয়াহ যখন জানাজার লোক কম দেখতেন, তাদের ৩ সব ত্যাগ করে দিতেন। ওই হাদিসের কারণে আবু দাউদ, তিরমিজি বর্ণনা রয়েছে, রাবী বলেন, মালিক ইবনে হুরাইয়াহ যখন কারো জানাজা পড়াতে ইচ্ছা করতেন, জানাজা লোক কম বলে মনে করতেন, তাদের ৩ ভাগ করে দিতেন। অতঃপর বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এর উপর ৩০০ লোক নামাজ পড়েছে, আল্লাহ তাআলা তার জন্য নির্ধারিত করেছেন বেহেশত। ইবনে মাজাহ তার বর্ণনা করেছেন। জানাজার পর মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হয়। হাদিস 1592। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হতে বর্ণনা, জানাজার আমার সম্পর্কে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করতেন, হে আল্লাহ, তুমি তার প্রতিপালক, প্রভু, তুমি তাকে সৃষ্টি করেছ, তুমি তাকে ইসলামের প্রতি পথ প্রদর্শন করেছ এবং তুমি তার প্রাণ সংহার করেছ, তুমি তার গুপ্ত ব্যক্ত সকল কিছু অবগত। আমরা সুপারিশকারী রূপে এসেছি, তুমি তাকে ক্ষমা করো। আবু দাউদ। কবরের মধ্যে কাঁচা ইট দেওয়া যায়। হাদিস 1597। তাবি আমের ইবনে সাদ ইবনে আবু ওয়াক্কাস হতে বর্ণিত যে হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস যে রোগী ইন্তেকাল করেছেন, সে রোগী বলেছেন, আমার জন্য লৌহ দেওয়া হয়েছে। মুসলিম। কবরের উপর বর তোলা যায় না। হাদিস 1601। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন
কবরে চুনকাম করাতে, তার উপর গোল তুলতে এবং তার উপর বসতে। মুসলিম। কবরের উপর বসলে পাপী হবে। হাদিস 1603। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো অঙ্গারের উপর বসা এবং অঙ্গারে তার বস্তুকে জ্বালিয়ে দেয়, অতঃপর তার চর্ম পর্যন্ত ভেদ করা তার পক্ষে শ্রেয়তর কবরের উপর বসা অপেক্ষা। মুসলিম। কবরের উপর মাথার দিক হতে পানি ছিটাতে হয়। হাদিস 1613। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরের উপর পানি ছিটিয়েছেন। আর যিনি পানি ছিটিয়েছেন তিনি ছিলেন বেলাল ইবনে রাবাহ। তিনি একটি মশক দিকে পানি ছিটাইয়াছিলেন এবং তার মাথার দিক হতে শুরু করে তার পা পর্যন্ত পৌঁছালেন। বাইহাকী দালায়েল নবুওয়াতে কবরের চিহ্ন দেওয়া যায়। হাদিস 1614। হযরত মুত্তালিব ইবনে আবু ওয়াদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন উসমান ইবনে মাজউন ইন্তেকাল করলেন, তার লাশ বের করে আনা হলো, তার অতঃপর দাফন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হুকুম দিলেন, তার কাছে একটি পাথর আনতে, কিন্তু সে তা উঠাতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পাথরের দিকে গেলেন এবং দুই হাতে আস্তিন গোটালেন। মোতালেব বলেন, যে ব্যক্তি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা প্রত্যক্ষ করে আমাকে বলেছেন, তিনি বলেন, আমি যেমন এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাহুত শুভ্রতা প্রত্যক্ষ করছি, যখন তিনি হাতে আস্তিন গুটিয়েছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ঘটালেন এবং নিজে নিয়ে তার কবরে শিরানা স্থাপন করলেন। অতঃপর বললেন, এতে আমি আমার ভাইয়ের কবর চিনতে পারব আর আমার পরিবারের কেউ মারা গেলে তার কাছে দাফন করতে পারব। আবু দাউদ। কবর খোঁড়ার আগে জানাজা হাজির হতে হয়। হাদিস 1616। হযরত বারা ইবনে আয়েব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারীদের এক ব্যক্তির জানাজাতে গেলাম। আমরা কবরের কাছে পৌঁছালাম, কিন্তু তখন কবর প্রস্তুত হয়নি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসে গেলেন আর আমরা তার সাথে বসে গেলাম। আবু দাউদ। এক বর্ণনা, তিনি নাসাই ইবনে মাজাহ বর্ণনা শেষের দিকে অতিরিক্ত বাক্য রয়েছে, যে আমাদের মাথার উপর পাখি বসেছে, অর্থাৎ আমরা চুপচাপ বসে রইলাম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মত, আমার নহরের নাম নেওয়াটা তাকে সমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুর্যোগের অগ্নি হতে আমাদের রক্ষা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। হে আল্লাহ, আমাদেরকে শক্তি দাও তোমাকে স্মরণ করা, তোমাদের ইবাদত করা, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার। হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাইতেছি কৃপণতা হতে, কাপুরুষতা হতে, বয়স্ক মন্দতা হতে, অন্তরের ফেতনা হতে, কবরের আযাব হতে আমাদের মুক্তি দাও। হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাইতেছি যে দুর্যোগের অগ্নি হতে, কবরের আযাব হতে, জীবন মরণের পরীক্ষা হতে, কানা দাঁতের ফেতনা হতে আমাদের রক্ষা করুন। আমিন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।